আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি সাইফুল কবিরাজ। বরাবরের মতো আজকে একটা বশীকরণের নকশা নিয়ে উপস্থিত হলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলেই বশীকরণের বিদ্যা শিখতে পারবেন। এই ভিডিওতে সম্পূর্ণভাবে আমি আলোচনা করব কিভাবে আজকে নকশার মাধ্যমে কাজটা করবেন। যদি ভালো উদ্দেশ্যে হালাল উদ্দেশ্যে কাজ করেন, আমার দেওয়া বিদ্যা কাজ করলে 100% উপকৃত হবেন, 100% উপকৃত হবেন ইনশাল্লাহ। আর যারা পার্সোনাল কাজ করাবেন, খরচ দিতে হবে। আমি কিন্তু খরচ নিয়ে থাকি, আমি কাউকে বলি না কাজের পরে টাকা নেব, এগুলা কখনো বলি না। কিন্তু খরচ দিতে পারলে যোগাযোগ করেন। ইউটিউবে তো কবিরাজের অভাব নাই, আপনার তাদের কাছে দেন, সমস্যা নাই। কিন্তু আমি খরচ নিয়ে থাকি। ভালো লাগলে ফোন দিবেন, না লাগলে ফোন দিতে হবে না। আর বিশ্বাস হইলে করবেন, না হইলে করার দরকার নেই। আর আমি এতটুকু বলবো, যারা অবিশ্বাস করেন তারা আমার কাছে আসছেন না, আইয়া লাভ নেই, কারণ আমি ওই ধরনের কাজ করি না। বিশ্বাস যদি না থাকে কাজও হইব না, এটা অবশ্যই মাথায় রাখবেন। কথায় আছে না, বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহুদূর। যদি অন্তরে চাষরা পরিমাণ বিশ্বাস থাকে করতে পারেন। আর যদি সন্দেহজনক যদি আপনার মনের ভিতরে থাকে, করলে কিছু হবে না। সন্দেহ রাখবেন না, বিশ্বাস রাখবেন, পরে কাজগুলা করার চেষ্টা করবেন। আর অনেকে অনুমতির জন্য ফোন দেন। অনুমতি তো আমি আমার ভিডিওর ভিতরেই দিয়া দিই। ভিডিও কেন দিলাম? অনুমতি না দিলে আপনারা কইরা বা লাভ কি? এত টাকা ইম্বু ফুরাইয়া আমার ভিডিওগুলা দেখেন, অনুমতি যদি না দিই তাহলে কাজ করবেন কিভাবে? তাই আমার পক্ষ থেকে এজাজত থাকে, শেয়ার করবেন, অনুমতি হবে ইনশাল্লাহ। আর প্রত্যেকটা আমি আপনাকে গুরুত্বপূর্ণভাবে কথা বলার চেষ্টা করব। আপনি যেটা আপনারা স্ক্রিনে নকশাটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। কিভাবে করবেন বলে দিই, একটু মনোযোগ সহকারে শোনেন। অনেকে হিন্দু ভাইয়েরা আছেন, আমারে আবার ফোন দিয়ে বলেন, ভাই আপনাদের যে নকশাগুলো ওগুলো ব্যবহার করতে পারবো? ইনশাল্লাহ পারবেন, কোনো নিষেধাজ্ঞা নাই, পারবেন, কোনো সমস্যা হবে না। অবশ্যই পাক পবিত্র অবস্থায় করার চেষ্টা করবেন, করলে অবশ্যই হবে। আর আপনারা যেভাবে যেভাবে দেখতেছেন এইভাবে সেম সেম লিখতে হবে। আর উপরে কিন্তু ইংলিশে আপনার একটু লেখা আছে, ওইটা কিন্তু লিখতে হবে না। যেগুলো যেগুলো অন্য লেখা আছে ওগুলাই লিখতে হবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। আর নকশার যে গড়, যেটা লাল রং দিয়ে লেখা হয়েছে, এই গড়ের ভিতরে সব লিখবেন। আর উপরে একটা লাইন আছে, ওগুলা লিখবেন। আর নকশার নিচে আপনাকে নামগুলা উল্লেখ করতে হবে সঠিকভাবে। অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের জন্য। আর যদি কোনো মেয়ে করে থাকে কাজগুলো ছেলের জন্য, অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুকের জন্য। এইভাবে নামগুলো উল্লেখ করে দিবেন, সঠিকভাবে উল্লেখ করবেন। সঠিকভাবে উল্লেখ করলে তাইলে কাজ কিন্তু পারফেক্টভাবে হবে। শনিবারের দিন অথবা মঙ্গলবারের দিন আপনি ভালো সময় দেখে নকশাটা লেখার চেষ্টা করবেন। আপনি ভোরবেলায় লিখতে পারেন, চাইলে আপনি রাত 12টার পরেও লিখতে পারেন। ওই টাইমে লিখলে এগুলার কাজ করে বেশি। আর যারা রাশি অনুযায়ী করবেন, তারা রাশি বের করে ওই টাইমটা নির্ধারণ করে ওই টাইমে লিখবেন, তাইলে কিন্তু আরও কাজ করে দ্রুত। নাম যদি আরবিতে লিখতে পারেন তাইলে সব থেকে ভালো হয়। যারা লিখতে পারেন না তারা অবশ্যই বাংলাতে লিখে দিবেন। নকশা লিখতে হবে তিনটা নকশা যেভাবে দিছি ওভাবেই লিখতে হবে বুঝপত্রের উপরে। একটা নকশা আপনার জাগ্রত করবেন, তিনটায় জাগ্রত করে নেবেন। আগরবাতি ধরাবেন, মোমবাতি ধরাবেন, পরে আপনি অবশ্যই গোলাপ জল ছড়াই সেটা দিয়ে আসন দিয়ে বসবেন। আর অবশ্যই আপনাকে কিছু মোয়া রাখতে হবে, চিরা, মুড়ি, দই, কলা পাতার উপরে রেখে পরে আপনি কাজটা করবেন। তিনটা লিখবেন, জাগ্রত করিয়া নিয়ে পরে আপনি একটা শ্মশান দিবেন।
আরেকটা গুরুস্থানে দিবেন, আরেকটা হচ্ছে আপনি অবশ্যই নদীতে ফেলাবেন, যে নদী স্রোত বেশি অথবা জোয়ার ভাইটা নদী এমন যেন হয়। তাইলে কিন্তু খুব দ্রুত কাজটা হবে। খুবই সাবধানতার সহিত কাজ করতে হবে, ভুল করা যাবে না, ভুল করলে কিন্তু উল্টাপাল্টা হবে। আর যদি পার্সোনাল কাজ করা লাগে, প্রয়োজন হয়, বিশ্বাস হয়, যোগাযোগ করতে পারেন। সকালে ফোন দিবেন না, সকালে 11টার পর থেকে ফোন দিবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।